তাই বলে এই বয়সে আপনার সাথে দুর্নীতিটা যায় বাবা? এই যাবে না কেন? শিক্ষার কোনো বয়স নেই, দুর্নীতির কোনো শেষ নাই। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, দুর্নীতি ট্রেনিং সেন্টারের ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। এত গাছের টাকা দিয়ে ভর্তি হলাম, তা আমাদের একটা ভালো এসি রুমে বসাবেন। সেই এসি রুম তো দূরের কথা, ফ্যানও নেই, দেখতেছি এই গাড়ি গ্যারেজ। এটা কোনো কথা হলো? আমাদের এই গাড়ি গ্যারেজে বসানোর কথা। আপনাদের বসানোর কথা এসি রুমে, কিন্তু আমরা বসাইছি গাড়ির গ্যারেজে। এখানে আমরা কিঞ্চিত দুর্নীতি করছি। দুর্নীতি ট্রেনিং সেন্টারে আমরা নিজেরাই যদি দুর্নীতিবাজ না হই, আমাকে বিশ্বাস করবেন? না, এসি রুমের মধ্যে দরজা থাকে কয়টা? একটা। হঠাৎ করে যদি আমাদের ক্লাসের মধ্যে পুলিশ আসে, আমরা একটা দরজা দিয়ে কি সবাই একলগে পলাইতে পারবো? না না না, এখানে কিন্তু চারদিকেই দরজা আছে, পুলিশ আসার সাথে সাথে আপনারা পলাই যেতে পারেন। যে যার মতো যেদিকে পারেন সেদিকে পর্যে দৌড়। এরাই আসল দুর্নীতিবাজ, এদের কাছ থেকে শিখতে হবে। ক্লাস করানোর জন্য আমরা বাংলাদেশের স্বনামধন্য বিশেষ বিশেষ জায়গা থেকে দুর্নীতিবাজদের আমরা ধরে নিয়ে এসেছি। তাদের অভিজ্ঞতায় আপনারা দুর্নীতি শিখবেন। একজন বাজার সিন্ডিকেটকে আমরা এখনই মঞ্চে ডেকে নেব। 62 বছর ধরে দুর্নীতি করে আসতেছেন এমন একজন, যিনি বাজার সিন্ডিকেট, কালো বাজারি, কালো টাকা পাচার, শেয়ার বাজারের ধস নামানোর কারিগর, সব কিছুতে সে পারদর্শী। তাকে আমরা মঞ্চে ডেকে নেব। আমাদের প্রিয় স্যার জয়নাল এস রহমান। স্যার, আপনাকে মঞ্চে আসার জন্য আবেদন করছি। আসসালামু আলাইকুম। এখন থেকে আমি তোমাদের ক্লাস নেব, তোমাদেরকে শিখাবো কিভাবে বাজার সিন্ডিকেটের ঐতিহ্য ধরে রাখা যায়। এই দেশের মানুষ গাড়ি রিজার্ভ করতে পারবে, বাড়ি রিজার্ভ করতে পারবে, রেস্টুরেন্টে যাইয়ে রেস্টুরেন্টের টেবিল রিজার্ভ করতে পারবে, কিন্তু আমি জয়নাল এস রহমান যতদিন বাঁচতে আছি এই দেশের কোন মানুষকে $1 রিজার্ভ করতে দেব না, দেব না, দেব না বলে দিলাম। আজকে আমার হাতে বেশি সময় নাই, সময় খুবই সংক্ষিপ্ত। আমার কিছু কোটি টাকা পাচার করতে হবে। আমি এখন তোমাদের থেকে আসি, বিদায়, আল্লাহ হাফেজ। কোটি টাকা বাজার সিন্ডিকেটটা তো নাইলে আমরা বুঝলাম, কিন্তু জমি জমা সংক্রান্ত দুর্নীতিটা আমরা কার কাছ থেকে শিখি? আমাদের একজন অভিজ্ঞ ভূমিদস্যু আছে, যার নাম ভূমিখেকো সোলায়মান। আমনে কোথায় আইজ আমি একটা নালিশ দিতে চাই। ভূমি অফিসের পিওনো। পিওনো? সারা জীবন তো শুনেছি ইওনো, পিওনো তো কখনো শুনিনি।